হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণাথ রেসিপিস। আজকে আমি শেয়ার করতে চলে আসলাম চটজলদি কীভাবে লাচ্ছা সেমাই তৈরি করবেন কয়েক মিনিটের মধ্যেই। তৈরি করে এটা পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়ন কিংবা ঈদের সকালে। শুরুতে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং সেখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এই 1 লিটার দুধটাকে হাফ লিটার করে নেব জাল করে। চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখে এই দুধটাকে জাল করে নেব। এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ, দারচিনি, এলাচ, একটি তেজপাতা মাঝখানতে ছিঁড়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে জাল করব এবং তার সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা অ্যাড করবেন কতটুকু মিষ্টি খেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে। আমি এখানে প্রায় 10 চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি। আমি এখানে অনেকটাই মিষ্টি রাখবো সেমাইটাকে। অন্য একটি পাত্র নিয়েছি। এখানে আমি যে সেমাইটা ইউজ করছি সেটা হচ্ছে প্রাণ লাচ্ছা সেমাই। বিদেশের মাটিতে বসে দেশি পণ্য কার না ভালো লাগে বলে। প্রাণ লাচ্ছা সেমাই এটা হচ্ছে বাংলাদেশে একটা পণ্য, আর এটা আমি পরিবেশন করব বিদেশের মাটিতে বসে। শুরুতে আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। চাইলে আপনারা সরাসরি এখানে নারকেল কোরানোটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কোকোনাট পাউডারটাই ছিল, এর জন্য আমি কোকোনাট পাউডারটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ এবং অল্প কিছু কাজু বাদাম। এর উপর দিয়ে দিচ্ছি প্রাণ লাচ্ছা সেমাইটা। আমি এখানে সম্পূর্ণ সেমাইটাই ব্যবহার করেছি। আবার এর উপর দিয়ে দিচ্ছি কিশমিশ কিছু এবং দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিছু। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই গরম করে রাখা দুধটাকে। তবে এটাকে খুব বেশি গরম না, এটাকে মিডিয়াম যখন তাপে চলে যাবে দুধটাকে নামিয়ে আপনারা মিডিয়াম তাপে নিয়ে আসবেন। তারপর হচ্ছে এই দুধটাকে এখানে অ্যাড করে দিবেন। দুধ দেওয়ার পর আমি আবার উপর দিক দিয়ে কিছু কোকোনাট পাউডার, তার সাথে আবার অ্যাড করে দিচ্ছি কয়েকটি কিশমিশ এবং কয়েকটা কাজু বাদাম। এই তো তৈরি করে ফেললাম চটজলদি করে প্রাণ লাচ্ছা সেমাই। খুব সহজে আপনিও তৈরি করে ফেলতে পারেন বিকালের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা ঈদের সকালে মিষ্টিমুখ করার জন্য। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার পেজে একটি ফলো দিয়ে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।